नमस्कार बंधुरा श्यामली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। तो देखुन बंधुरा आमी एखाने पियारा नियेछि। तो एखाने पाका आछे, डाँशा आछे, सब रकमेर पियारा आछे। तो सब रकमेर पियारा जेमन पछंद जा सेई अनुसारे निये खावा जाबे। तो आमादेर बाड़ीर सदस्य अनुयायी केउ पाका केउ डाँशा एरकमई पछंद आछे। तो आमी सब रकम मिलिए आजके आमी केटे नेब। तो बंधुरा संगे थाकुन, देखते थाकुन। तो बंधुरा सब रकम आछे, बड़ो छोटो। तो पेयारागुलो आमी धुए नेब। तो ये पेयारागुलो आमार मेयेर शशुर बाड़ी थेके निये एसेछि। आमी मेयेर घरे गेछिलाम। तो मेयेदेर प्रचुर पेयारा गाछ आछे। तो किछुटा निये एसेछिलाम। तो कत आर खाबो, खेये खेये पारछि ना, एबार एकटु माखा करे खावार इच्छा हच्छे। तो एखाने एकटा पात्रे करे जल नियेछि। तो पेयारागुलो आमी जले धुए नेब। तो अतगुलो पेयारा आमार लागबे ना। तो आमार जतटा लागबे ततटाई आमी धुए परिष्कार करे धुए नेब। तो खूब भालो करे बंधुरा धुए निते होबे बर्षार पेयारा। तो एरकम घरेर गाछेर पेयारा खेते बंधुरा सबारই खूब भालो लागे। केनार थेके घरेर गाछेर जे कोनो जिनिस खेते खूबই मजार, ताई ना बंधुरा? आनंदटाई आलादा। तो आमी खूब भालो करे धुए निलाम, जल थेके तुले नेब। तो पाका डाँशा सब रकमेर नियेछि। तो बंधुरा এই পেয়ারাগুলো देखते छोटो, कत सुंदर गोल देखुन, एकदम गा प्लेन। तो এই পেয়ারাগুলো खूब सुंदर मिष्टि হয়। तो এই পেয়ারাগুলো मिष्टि, दारुण मिष्टि सबगुलो। तो जे পেয়ারাগুলো बंधुरा देखबेन गाয়ে कोनो दाग থাকে না, एकदम प्लेन और गोल, সেই পেয়ারাগুলো খেতে দুর্দান্ত লাগে, খুবই মিষ্টি। তো চলুন বন্ধুরা এবার আমি পেয়ারাগুলো কেটে নেব। তো পেয়ারাগুলোর আমি সামনে আর পিছন দিকগুলো এভাবে কেটে নেব। এভাবে দুদিকটা কেটে আমি এগুলো ফেলে দেব। এভাবে কেটে নিলাম। তো এবারে আমি একটা ছুরি দিয়ে পিচ পিচ করে নেব। তো বন্ধুরা কাটার পরে এখনকার বর্ষার পেয়ারা খুব ভালো করে দেখে নেবেন যে এর মধ্যে খারাপ আছে কিনা। তো যদি কোনো জীবাণু থাকে তো দেখতে পাবেন, খুব ভালো করে দেখে নেবেন। এরকম আমি ছোট টুকরো করে সব পেয়ারাগুলো কেটে নেব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পেয়ারা আমরা বেশির অংশ বন্ধুরা বিকেলে একটু নুন দিয়ে কামড়ে কামড়ে খেয়ে থাকি। এরকম যদি পেয়ারার মাখা করে খাওয়া যায় সেই পেয়ারা কিন্তু দারুণ লাগে। তো আমার যে বন্ধুরা এরকম মাখা করে খাননি এখনও, তো একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তো আমি একটা ডাঁশা পেয়ারা প্রথমে কাটলাম। আর এগুলো হালকা পেকেছে, দেখতে হলুদ লাগছে বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি গলা পাকা হয়নি, হালকা হালকা পেকেছে। তো এগুলো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা যার যেমন পছন্দ, কারোর একদম ডাঁশা ভালো লাগে, কারোর হালকা পাকা, কেউ পুরো পাকাটা খেতেও পছন্দ করে, তাই না? সবার তো পছন্দ একই হয় না, তাই না বন্ধুরা? তো সব রকম মিলিয়ে আমি মাখাটা বানাবো আজকের। তো আমি পেয়ারাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন, বন্ধুদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গিয়েছে, আমি এবারে
একটা প্লেটের মধ্যে তুলে নেব। নিয়ে এখানে আমি কিছু উপকরণ দেব। এই দেখুন বন্ধুরা, ডাঁশা পেয়ারার ভেতরটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এরকম পেয়ারাগুলো খুব খুব সুন্দর মিষ্টি হয়, তাই না বন্ধুরা? তো পিছনার সামনটা দুটোই কেটে নিয়েছি। তো এই পেয়ারাগুলো খুব সুন্দর মিষ্টি হয়। তো এইগুলো আমি কেটে নিয়েছি। আমি এরকম পেয়ারাটা পছন্দ করি, এই ডাঁশা পেয়ারাটা। তো আমার যতটা দরকার ততটা পেয়ারা কেটে নিয়েছি। এখানে আমি পেয়ারাগুলো কাটা হয়ে গিয়েছে, এবার বিট লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, এই বিট লবণ দিলে এই মাখাগুলো, পেয়ারা মাখাতে টেস্ট আরও বেশি ভালো লাগে। আর এবারে আমি এখানে বিট লবণ দিলাম, আবার সামান্য আমি সাদা লবণ দিচ্ছি, রেগুলার যে আমাদের রান্নার যে সাদা লবণটা। আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আমি খুব সামান্য পরিমাণে দেব। তো ঝাল আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন বন্ধুরা। ছোট বাচ্চা থাকলে ঝাল না দেওয়াই ভালো। তো হ্যাঁ বন্ধুরা, এবার আমি আরও একটা মশলা দেবো। এখানে একটু চাট মশলা দেবো। এই চাট মশলাটা দিলে খেতে আরও বেশি ভালো টেস্ট হবে। তো বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও পেয়ারা মাখা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, এই চাট মশলাটা আমি চায়ের চামচের হাফ টেবিল চামচ মতন দিয়ে দিলাম। তো চাট মশলাটা দেওয়ার পরে আমি এখানে দুটো চামচ নিয়েছি। এই চামচ দুটো দিয়ে আজকের আমি এই পেয়ারাটা মাখাবো, হাত দিয়ে মাখাবো না। তো লঙ্কার গুঁড়ো আছে, হাতটা জ্বালা করতে পারে, জ্বলতে থাকবে পরে। তো একটা আমি চামচের সাহায্যে এভাবে মেখে নিলাম। তো বন্ধুরা, কত সুন্দর এই চাট মশলাটা দেওয়ার পরে একটা সেন্ট আসছে। তো আর তো তর সইছে না বন্ধুরা। তো এবারে আমি একটা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, খেতে দারুণ হয়েছে। তো আমি বানিয়েছি বলে বলছি না যে ভালো। বন্ধুরা, এরকম আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। এগুলো ভাত খাওয়ার, দুপুরে ভাত খাওয়ার পরে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে এরকম বানিয়ে খেলে ভালো লাগে, কিংবা বিকেলে চা খাওয়ার আগে খেতে তো দুর্দান্ত লাগবে। তো বিকেলের টিফিনটাও হয়ে যাবে চায়ের সাথে। তো বন্ধুরা, আমার এই পেয়ারা মাখার ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। পুরো ভিডিওটি দেখার আগে বন্ধুরা একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আমি আবারও বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তো আর দেরি না করে ঝটপট একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন। আমিও কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের পাশে অবশ্যই থাকব। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, তাহলে যখনই আমি এরকম রেসিপি দেব বা কোনো ভিডিও দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই, নমস্কার।